তবে সত্যি মানে মা এতটা যে ভাইরাল হয়েছে সেটা মায়ের গুণে। মার এত সুন্দর, মানে শুধু যে উনি দেখতে একদম দেবী মা, মানে মা মনসার মুখ দেবী, ওনাকে যে সাপের মতো আমরা ভয় পাই, আর উনি যে সত্যি এত অপূর্ব দেখতে, এত অপূর্ব সুন্দর উনার মুখশ্রীটা বানাইছে, যে মানুষটা বানায় তার ধন্যবাদ জানাতে হয়, যে মা মনসার মুখটা এত সুন্দর ফুটিয়ে তুলছে। সত্যি তার হাতের কারুকার্য আছে। তিনি জানি মন দিয়ে ধ্যান দিয়ে তিনি পুরোটা তার মা মনসার মধ্যে ঢুকে গেছে, যে তাকে বানাইছে সত্যি অপূর্ব সুন্দর বানাইছে, মানে ফুটিয়ে তুলতে পারছে। আর তার গুণ দিয়ে এবার হচ্ছে মা মনসা, তার গুণ দিয়ে সে এতটা প্রচার পাচ্ছে। আরও পুজো পাক, মা মনসা আরও পুজো পাক, সকলের পুজো পাক, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যাক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যত জাত আছে না কেন সকলের পুজো পাক। মুসলিম বাড়িতে মা মনসা পুজো পায় না, তারা হিন্দুর বাড়িতে পুজো দিয়ে দাও। ধরো তুমি যদি মুসলিম হয়ে থাকো, তুমি কোথায় পুজো দিবে? তুমি ভাবছো যে তুমি মুসলিম, তুমি বোধহয় মা মনসার কৃপা পাবে না, তুমি বিপদে পড়ে আসো, তোমার বাড়িতেও অশান্তি আছে, কেউ রোগ ব্যাধিতে বয়ে আছে, যা কিছু, তুমি মুসলিম হইলেও তুমি মা মনসাকে একবার জানাও যে তোমার প্রবলেম। আর তুমি যখন বাড়িতে পুজো নাই দিতে পারো, তুমি টাকা ধরে দিয়ে দিও, যেই বাড়িতে পুজো হয় সেই বাড়িতে টাকা ধরে দিয়ে দাও, ঠিক আছে? তোমার যেতটুকু সামর্থ্য, তুমি 10 টাকা 11 টাকা দাও, 21 টাকা দাও, 51 টাকা দাও, 101 টাকা দাও, তোমার যদি সামর্থ্য ভালো থাকে তুমি আরও বেশি দাও, ঠিক আছে? দুধ কলার টাকা দাও, দুধ দাও, যা দাও মন থেকে ডাকো। আমি তো এখন অবধি কিছু দিতে পারি নাই, ঠিক আছে? প্রদীপ জ্বালানোর টাকা দিয়ে দাও, তুমি টাকা ধরে দিয়ে দাও। হিন্দু বাড়িতে যে টাকা, মানে যেটা মা মনসার বাড়িতে পুজো যাতে তোমার নামে দিয়ে দেয়, আগে ডাকো। তুমি মুসলিম বলে এটা ভেবো না যে মা তোমার ডাক শুনবে না, মা সকলের, মা সকলের। সত্যি বলছি, মা কারুর একার নয়। আর মা এমন নয় যে হিন্দুর কথা শুনবে আর মুসলিমের কথা। কিছু কিছু মুসলিম আছে যারা আমাদের হিন্দু দেবতাকে অপমান করে, অবহেলা করে, ভাবে হিন্দু দেবতা হতেই পারে না, আমাদের আল্লাহ সব, ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। দেবী দেবী, শনিবার মঙ্গলবার তোমরা যে বারগুলো বলছো, যে শনিবার তিনি শনি ঠাকুর, মঙ্গলবার বজরংবলির দিন, তারপরে সোমবার মা কালী শিবের দিন, ঠিক আছে? এই যে বারগুলো আছে, এই বারগুলো যে শনি ঠাকুরের যে বলো আজকে শনিবার, তো এই শনিবারটা কেন বলো? হিন্দুরা কি তোমরা শনিবারটাকে শনিবার বলো না? কি বলো? তাহলে শনিবারটা কার? শনিবার হচ্ছে শনির। তো সেরকম দেবদেবী আছে, কেউ বিশ্বাস করুক না করুক আছে। কিছু মুসলিম মানে না, তার জন্য দেবদেবী থাকে না, এটা হতে পারে না। আর তুমি হিন্দু মুসলিম যেই হও না কেন, সত্যি বলছি, মায়ের নামে একবার খালি ডাকো যে মা আমি এই বিপদে পড়ছি, তুমি নিজে প্রচার করতে বাধ্য হবে। তুমি মুসলিম হলেও বলবে যে হ্যাঁ আমি মায়ের উপকার পাইছি, এই মা মনসার উপকার আমি পাইছি। তোমাকে ভেদাভেদ করবে না, তোমাকে উপকার করবেই করবে। আমি সত্যি বলছি, তুমি যেই হও, তুমি মাকে একবার ডাকো, দেখো মা তোমার কথাও শুনবে। মা কারোর বিচার করেন না, খালি তিনি ভক্তি দিয়ে একবার ডাকো আর বলো যে মা মনসা তুমি সাপ, আমি এতদিন তোমাকে বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে, আমি তোমাকে ডাকি নাই, আমি একজন মুসলিম ঘরের মানুষ, তবুও আমি তোমাকে ডাকলাম, আমি দুধ কলা হিন্দু বাড়িতে টাকা ধরে দিয়ে দেবো, দিয়ে দিও, তাতেই মা মনসা খুশি হবে, ঠিক আছে? সত্যি বলছি, ঠাকুরের কাছে কোনো ধর্ম নেই। ধর্ম আমরা মানুষরা বিচার করি, মানুষরা, ঠাকুররা বিচার করেন না। সত্যি বলছি, ঠাকুররা ধর্ম বিচার করেন না, আমরা মানুষ ধর্ম বিচার করি। আমরা যখন মন্দিরে যাই তখন ভাবি এটা আমাদের ঠাকুর, মুসলিমরা যখন মসজিদে যায় তখন ভাবে এটা আমাদের আল্লাহ। এটা ভুল কথা, কারোর একার নয়, মুসলিমদের আল্লাহও তাদের একার নয়। আমরাও মসজিদে যাই না, কিন্তু মোম ধূপকাঠি জ্বালিয়ে আসি, বাতাসাও দিই। তেমনি আমাদের ঠাকুরও তোমাদের আল্লাহও আমাদের ঠাকুর সবার। তাই বিপদে যদি পড়ে থাকো, তুমি হিন্দু মুসলিম যেই হয়ে থাকো না কেন, মাকে একবার ডাকো, স্মরণ করো, আর মনের কথাটা জানাও যে এই কথাটা আমার, আমি 3 দিনের মধ্যে ফল পেয়ে গেছি, আমাকে রাস্তা দেখিয়ে দিছে। 7 দিনের মধ্যে অনেকটাই আমি বুঝতে পারছি যে আমাকে এই রাস্তায় যাইতে হবে। আমার বিপদ অনেক বড় বিপদ ছিল, অনেক বড় বিপদ, এই বিপদ থেকে আমি রক্ষা পাওয়ার কথা ছিল না আমার। আজকে যে আমি এইটুকু ভালো আছি, মা মনসার দয়াতেই ভালো আছি, সে তিনি রাস্তা দেখাইছে, সত্যি বলছি। তাই মা মনসা শুধু বিষ ঢালতে, মা মনসা বিষ ঢালেই না, ভুল কথা। এই যে হিন্দু মুসলিমরা যারা আছো না, তোমরা সাপকে মেরো না, তারাই দাও, মেরো না তোমরা সাপকে, তারাই দাও, বলো তুই যা তুই যা। তুমি যদি সত্যিকারের মানুষ হয়ে থাকো, হিন্দু মুসলিম বিচার করো না,
সাপ মুসলিমের জন্য নয়, এটা ভুল ধারণা। সাপ মেরো না কেউ, অভিশাপ পুরোতে হবে, অভিশাপ তোমাকে এই জন্মে হোক পরের জন্মে হোক অভিশাপ পুরোতে হবে। তুমি সাপ মেরো না, কেউ সাপ মেরো না, তাড়ায় দাও। সত্যি বলছি, তুমি যদি আজকে যদি তোমার কোনো বিপদ হয়, বিপদে পড়ে থাকো, তুমি সাপকে ডাকো, মা মনসাকে ডাকো, বিপদ থেকে রক্ষাও পাবে এবং তুমি নিজে প্রচার করবে যে হ্যাঁ সত্যিই তো উনি তো বীজ ছড়াতে আসেননি, মানে আমার রক্ষা করছেন। তুমি একদিন নিজে হয়ে নিজে প্রচার করবে। সত্যি বলছি, জয় মা সকলের মঙ্গল করবে।